মাহে রমাদান এটা এমন একটা মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাসা মা ফি রমাদানা, মাহে রমজানের মধ্যে যে বারাকাত রয়েছে, যে মাগফিরাত রয়েছে, যে নাজাত রয়েছে, এটা যদি মানুষ জানতো, লাতামান্নাত, মানুষ কামনা করত মাহে রমজান এক মাস না হয়ে যদি 12 মাস হতো। আরো জোরে বলুন। মানুষ যদি জানতো এই রমজানে কি রয়েছে, তাহলে মানুষ রমজান এক মাস নয় 12 মাস কামনা করত। এটা কেমন গুরুত্বপূর্ণ মাস? রাসূলুল্লাহ বলেন, আমরা জানি পৃথিবীর মধ্যে যে কয়েকটা গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে, গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, তার মধ্যে হানায়ে কাবা, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দরজা সব সময় খোলা হয় না, বিশেষ বিশেষ উপলক্ষ করে খোলা হয়। তেমনি ভাবে আল্লাহর ঘরের দরজার চাইতেও জান্নাতের দরজা কেমন, আর সেই দরজা জান্নাতের দরজা খোলা হয় তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, মাহে রমজানুল মুবারকের আগমন উপলক্ষে জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ খুলে দেন। এটা কেমন মাস? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা এমন একটা মাস যে মাসের মধ্যে আমার আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এটা কেমন মাস? এটার গুরুত্ব কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের মাধ্যমে একজন মানুষ মুত্তাকি হতে পারে। মুত্তাকি মানে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা নাই। আমাদের কোনো কিছুর জন্য কিছুক্ষণ এই ধরা যায়, কিছুক্ষণ ওই ধরা যায়, অমুকের কাছে গিয়ে আমরা হায়রান হয়ে যাই। আমরা সফল চাকরিজীবী হতে চাই, পারি না। সফল দানবীর হতে চাই, পারি না। মানুষের উপকারী বন্ধু হতে চাই, পারি না। উপকারী বন্ধু হওয়ার জন্য আমি মানুষকে টাকা ধার দিই, সবাই টাকা নেওয়ার পরে আমাকে আর চিনে না, মুসিবতে পড়ে যাই। মানে সবকিছুতে আমার একটা না 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 শব্দ আছে। আল্লাহ বলেন, সমস্ত না গুলো হা হয়ে যাবে আল্লাহ যদি তোমার হয়। আর আল্লাহকে আপনার বানানোর, আল্লাহ আপনার হওয়ার একটা মাধ্যম হচ্ছে মাহে রমজান। সেটা কি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। 3 নাম্বার, আমরা জানি মাঝখানে যদি একটা দেওয়াল থাকে, পর্দা থাকে, মনে করুন আল্লাহ না করুক এখানে একটা আগুন ধরেছে, আগুন যদি 2 বিল্ডিংয়ের পাশাপাশি ধরে, তাহলে এই বিল্ডিংও যাবে, এই বিল্ডিংও যাবে। যদি মাঝখানে একটা রাস্তা থাকে, ওই রাস্তার কারণে যদি ফায়ার সার্ভিস এসে পানি দেয়, তাহলে আগুন থেকে কি হবে? ওই বিল্ডিং জ্বললেও এই বিল্ডিং কি হবে? হেফাজত হবে। আপনি মানুষ, আমি মানুষ, আমার অনেক গুনাহ আছে, আপনার অনেক গুনাহ আছে। তো গুনাহ করলে তারা কোথায় যায়? জাহান্নামে যায়। আর সেই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য একটা দেওয়াল, প্রাচীর আল্লাহ নির্মাণ করে দেন। সেই প্রাচীর নাম হচ্ছে কি? রোজা। আল্লাহর নবী বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে একটা দেওয়াল স্বরূপ, ঢাল স্বরূপ। কোথায় থেকে? কিসের ঢাল? আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রোজা একটা ঢাল স্বরূপ। কোন রোজাদার বান্দাকে যখন জাহান্নাম তালাশ করবে, রোজা সামনে এসে দাঁড়িয়ে যাবে, বলে কিসের জাহান্নাম তালাশ করছো? এই বান্দা রোজা রেখেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আর যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখে, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না। তাহলে জাহান্নাম থেকে মুক্তির মাস মাহে রমাদান। কেমন মুক্তির মাস, কেমন আমলের মাস? আমরা জানি 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব, কিন্তু মাহে রমজানে 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব। আপনি দিচ্ছেন 1 টাকা, পাচ্ছেন 700 টাকা। সেই মাসের নাম কি? মাহে রমজান। নামাজ পড়ছেন 1 রাকাত, সওয়াব পাচ্ছেন 70 রাকাতের। কোরআন পড়ছেন 1 পৃষ্ঠা, আর সওয়াব পাচ্ছেন 700 পৃষ্ঠার। কোরআন দিচ্ছেন খতম একবার, সওয়াব পাচ্ছেন 700 বারের। আল্লাহর নবী বলেন, কুল্লু আমালিন ইবনা আদামা ইউদাআফ, বান্দার প্রত্যেক আমলকে বহু গুণে বৃদ্ধি করে আল্লাহ দেন এই মাহে রমজানে। এই মাহে রমজানের বৈশিষ্ট্য কি, গুরুত্ব কি, ফজিলত কি? এই মাহে রমজান যারা পাবে, রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য স্পেশাল জান্নাত নির্মাণ করেছেন। ওই জান্নাতের নাম হচ্ছে রায়্যান। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে একটা ক্যাটাগরির নাম হচ্ছে রায়্যান। রায়্যানের মধ্যে কারা যেতে পারবে? ইল্লা সাইমুন, রোজাদার ছাড়া আর কেউ যেতে পারবে না।
এটা কেমন? আমরা জানি আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি। কোনো একটা মুসিবত হলে, আমার একটা বিপদ হলে আমি আপনার কাছে দোয়া চাই, আপনারা আমার কাছে দোয়া চান। আজকে আমি এক জায়গায় গেলাম, সালাতুত তাসবিহ নামাজ পড়ালাম 10টার সময় নাসিরাবাদ 6 নম্বর রোডে। এটা প্রত্যেক বছর আমি প্রত্যেক জুমাতে এখানে সালাতুত তাসবিহ নামাজ হয়। তো এখানে এক একজন মানুষের এক এক দোয়া চেয়েছেন, আমি অবাক হয়ে গিয়েছি। মানে কাউকে বলছে না, যেটা কেউ কাউকে বলতে পারছে না সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য, আল্লাহর কাছে বলার জন্য। মানুষ কত কাকতি মিনতি করছে, এসে কান্না করছে। তো আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি, কিন্তু আপনার জন্য আমার জন্য ফেরেশতারা হাত তুলে দোয়া করে কখন? যখন আপনি রমজান পেয়ে রোজা রাখেন। আল্লাহর নবী বলেন, ইন্না সাইমা তুসাল্লি আলাইহিল মালাইকা, ফেরেশতারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। ইদা উকিলা ইনদাহু হাত্তা ইফরাগু, বান্দা যখন রমজান পেয়ে রোজা রাখে। এটা কেমন? আপনার বাবা কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে। অনেক সময় বাবার কবরে অনেক ভাই বলে, হুজুর বাবা কবরে চলে গেল, আমি বাবার কবরে গিয়ে 1000 বার বাপকে বাপ বলে ডেকেছি, মাকে মা বলে ডেকেছি। হুজুর বড় ইচ্ছা হচ্ছে একবার বাবার চেহারাটা দেখার জন্য। এই বাবা কত কষ্ট করেছে সেটা আমি জানি, আর কেউ জানে না। এই মা আমার জন্য কি করেছে সেটা আমি জানি, আর কেউ জানে না। যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তারা জানেন সন্তানকে লালন করার জন্য কত কষ্ট করতে হয়। হুজুর একবার বাবার চেহারাটা দেখতে চাই, একবার মায়ের চেহারাটা দেখতে চাই। এটা সম্ভব না। বাবার কবরে গিয়ে যদি 1000 বার ডাকেন, বাবা আপনাকে সাড়া দিবে না। কিন্তু আপনি রোজা রেখে যদি সেই বাবার জন্য দোয়া করেন, কি হবে? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই মাহে রমজানের প্রতি রাতে আমার আল্লাহ লক্ষ লক্ষ মুর্দাকে জান্নাতে দিয়ে দেন, কোনো হিসাব ছাড়া। তাহলে এই রমজানটা কিভাবে? রমজানটা 2 ক্যাটাগরির মানুষের জন্য। রাসূলুল্লাহ বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে আমার উম্মতরা, তোমরা কিছু ভাগ্যবান উম্মত আছো যারা 3 ঘন্টা তারাবি পড়লেও কৈফিয়ত করে না, 4 ঘন্টা পড়লেও কৈফিয়ত করে না, তাহাজ্জুদ পড়লেও কৈফিয়ত করে না, কোরআন তেলাওয়াত করে, সাদকা করে, নামাজ পড়ে, তাদের জন্য হচ্ছে শুভ সংবাদ। আর মাহে রমজান পেয়ে যারা সারাদিন আড্ডাবাজি করে, রোজা রাখে না, তারাবির নামাজ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হলে আন্দোলনের মতো শুরু করে দেয়, লম্বা কানে তেলাওয়াত হলো, এই সমস্ত কিছু মানুষ আছে খমভক্ত, ওই সমস্ত মানুষের জন্য ইয়া বাগিয়া শাররি, দুঃসংবাদ আমার নবী দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য একটা মাধ্যম হচ্ছে মাহে রমাদান। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যারা রমজান রাখবে গুফিরা লাহু মা তাকাদ্দামা, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এখন আমি রোজাও রাখলাম, তারাবি পড়লাম, কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, আবার সারাদিন বসে বসে আরেকজনের সমালোচনা করলাম না। আপনাকে আমার নবী হুঁশিয়ারি দিচ্ছেন। কি হুঁশিয়ারি দিচ্ছেন? আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াদা লাম ইয়াদা কওলা যুর, যে ব্যক্তি রোজাও রেখেছে, তাহাজ্জুদ পড়েছে, তাসবিহ পড়েছে, সবকিছু করেছে, সাহারি খেয়েছে, ইফতারও করেছে, বসে বসে আরেকজনের সমালোচনা করেছে, আরেকজনকে নিন্দা করেছে, আরেকজনকে হিংসা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা কি বলছেন? আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন, ফালাইসা লিল্লাহি হাজা, একজন মানুষ উপবাস থাকলে যেমন, রোজা থেকে আরেকজনের সমালোচনা করলে তেমন। তার মানে রোজা রেখে সমালোচনা, গীবত, পরনিন্দা করা যাবে? অন্য সময় কি করা যাবে না? অন্য সময় করা যাবে না, কোনো সময় করা যাবে না। কারণ এক ফোঁটা যদি হিংসা আপনার অন্তরে থাকে, আল্লাহর নবী বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, এক ফোঁটা হিংসা যদি আপনার অন্তরে থাকে, এক ফোঁটা আগুন যেভাবে বিশাল বিল্ডিংকে ধূলিসাৎ করে দিতে পারে, এক ফোঁটা আগুন আপনার 1000 ইবাদতকে ধূলিসাৎ করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা কোরআনুল কারীমের 10টা আয়াতের মাধ্যমে মাহে রমজানের গুরুত্ব, ফজিলত জানলাম। এবার আসুন, মাহে রমজান কি? মাহে রমজান, আচ্ছা এই যে আমি বললাম মিথ্যা থেকে বিরত থাকার জন্য, এটা কেন বললাম? একদিন 2 মহিলা সাহাবী রোজা রেখেছে। আল্লাহর নবী বললেন, এ সাহাবী, তোমার 2 মেয়ে আজকে রোজা রেখেছে না? বলে হ্যাঁ। বলে আজকে তুমি তাদেরকে ইফতার করতে নিষেধ করবে। ওই সাহাবী গিয়ে বললেন, এ কন্যা, তোমরা আজকে ইফতার করতে পারবে না, কারণ আমার নবী তোমাদেরকে ইফতার করতে নিষেধ করেছে। এখন মাগরিবের আজান দিল, ইফতার করেন নাই, এশা হলো, করেন নাই। এরপরে ওই কন্যাদের বেশি ক্ষুধা লাগছে, রাসূলুল্লাহ দরবারে উপস্থিত হলো, ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখেছি, ইফতার করি নাই, অনেক ক্ষুধা লেগেছে। আল্লাহর নবী বলেন, তোমরা কি রোজা রেখেছো? বলে হ্যাঁ। না, তোমরা তো রোজা রাখো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ, আল্লাহর কসম রোজা রেখেছি। বলে ঠিক আছে, যদি রোজা রাখো তাহলে এখানে তোমরা বমি করো। বমি করলো, পেট থেকে বিশাল বিশাল গোশতের টুকরো বের হচ্ছে।
তো তোমরা যদি রোজা রাখো, এই গোস্তগুলো কে খেয়েছে? তোমরা তো গোস্ত খেয়েছো সারাদিন বসে বসে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, তবে আমরা গোস্ত খাই নাই, এটা আল্লাহর শপথ। বলে ঠিক আছে, তোমরা গোস্ত খাও নাই, কিন্তু বসে বসে আরেকজন ভাইকে হিংসা করেছো, আরেকজন ভাইয়ের সমালোচনা করেছো। আর আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। আর একজন ভাইয়ের সমালোচনা করা মানে সমালোচনা করা নয়, আপন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। আর তোমরা সমালোচনা করেছো, এটা গোস্ত খাওয়ার সমান। আমি রাসূল আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা রোজা রাখো নাই, তোমরা সমালোচনা করেছো, আর সমালোচনা করা মানে মরা ভাইয়ের গোস্ত খাওয়া। তাহলে রোজা রেখে সমালোচনা করা যাবে না? হ্যাঁ, সমালোচনা করা যাবে। কাদের? যারা সমালোচনার যোগ্য, যারা দুর্নীতির পাহাড় করে, বাজারটাকে সিন্ডিকেট করে। আমরা দেখলাম আরব আমিরাতের মধ্যে রমজান আসলে সব পণ্যের দাম কমিয়ে দেয়। আর আমার দেশে রমজান আসলে 100 টাকার কেজি 500 টাকা, 200 টাকা চিনি, 100 টাকা চিনি, 150 টাকা তেল, এরকম সিন্ডিকেট করে যারা করবে, এটা নেতা হোক, মন্ত্রী হোক, ব্যবসায়ী হোক, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম নির্ধারণ করেছে, এখানে কোনো সন্দেহ নাই। এরকম সিন্ডিবাজি করে, সাদাবাজি করে, এগুলো করে কোনো ফায়দা নাই। মরলে 1 পয়সাও আপনার সাথে যাবে না। আপনি ফেরওয়ানের চাইতে বড় সম্পদশালী নন, বড় ক্ষমতাশালী নন। আপনি ভাবছেন আপনি মন্ত্রী, আপনার অনেক পাওয়ার, নন। আপনি একবার ফেরওয়ানের দিকে দেখুন, ফেরওয়ান আরো অনেক পাওয়ারফুল ছিল। আপনি বলছেন অনেক সম্পদশালী, আপনি নবরুদের দিকে দেখুন। আপনি বলছেন অনেক সম্পদশালী, শিল্পপতি, আপনি সাদ্দাতের দিকে দেখুন। সাদ্দাতের সম্পদের চাবি বহন করার জন্য 70,000 উটের প্রয়োজন হতো। তো এই সাদ্দাত কোথায়? আইনা সাদ্দাত, আইনা ফেরওয়ান, আইনা নমরুদ, কোথায়? নাই, সবাই মাটির সাথে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আপনি বাজার সিন্ডিকেট করে, মানুষকে জিম্মেদারি করে আপনি রোজাদার সাজবেন, তারাবিওয়ালা সাজবেন, এটা কখনো ইসলাম আপনাকে সমর্থন সাপোর্ট করে। এবার আসুন, তাহলে রমজান কয়টা? 30টা। এখন 20টা, 25টা, 28টা না হয়ে 30টা কেন হলো? আসরারুস সিয়ামের মধ্যে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি চমৎকার ভাবে বর্ণনা করেছেন রোজা কেন 30টা হলো। একজন মানুষের শরীরের মধ্যে সবগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে দুটা। একটা হচ্ছে ব্রেন, আকল, আর একটা হচ্ছে রূহ। কারো রূহ আছে, আকল নাই, সে পাগল, রাস্তায় ঘোরাফেরা করে। আমরা কাপড় পরছি, পাগলে কাপড় পরে না। আমরা গরমে হাত দিই না, কিন্তু পাগলে জানে না গরমে হাত দিলে কি হয়, ঠান্ডায় হাত দিলে কি হয়, এটা পাগল জানে না। এই জন্য যার রূহ আছে, ব্রেন নাই, সে মজনু, পাগল। তার উপর রোজাও ফরজ নয়, নামাজও ফরজ নয়, সে মুকাল্লাফ সরা নয়। আর যে ব্যক্তির আকল আছে কিন্তু রূহ নাই, সেইটা মরহুম। একজন ডাক্তার, বিভাগীয় প্রধান মারা গেল, এখন তার ব্রেন, মগজ সবকিছু ঠিক আছে, কিন্তু রূহটা নাই, তাহলে সে কোথায় যাবে? কবরে যাবে। তাহলে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ কয়টা? দুইটা। সবগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু যেই দুইটা না হলে চলে না। হাত গুরুত্বপূর্ণ, কিন্তু হাত ছাড়া মানুষ চলতে পারে। পা গুরুত্বপূর্ণ, কিন্তু পা ছাড়াও মানুষ চলতে পারে। কিন্তু ব্রেন ছাড়া আর রূহ ছাড়া মানুষ চলতে পারে না। আমরা এবার সকলে জবানটা খুলে বলি, আমাদের ব্রেন আর রূহ সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ব্রেন আর রূহ সৃষ্টি করলেন, এবার দুইটা বস্তুকে আল্লাহ সামনে নিলেন, এই আকল, এই রূহ। দুজন এখন আমার সাথে কথা বলবে। বলে হ্যাঁ। আকলকে জিজ্ঞাসা করলেন, হে আকল, তুমি বলো, মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে? আকল বলল, আনতা রব্বি ওয়া আনতা খালাকি, আপনি হচ্ছেন আমার প্রভু, আমার স্রষ্টা, আর আমি হচ্ছে আপনার সৃষ্টি। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে বলে, হে আকল, একজন মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, একজন মানুষের যে বডি রয়েছে, বডির সবচেয়ে উঁচু স্থান হচ্ছে মাথা। এই মাথার মধ্যে আমি তোমাকে জায়গা দিলাম। জোরে বলুন। আল্লাহ খুশি হয়ে গেলেন। এবার নফস, আমার যে একটা নফস আছে না, এই নফস কখনো বলে নামাজ ছাড়ো, এই নফস কখনো বলো সিগারেট টানো, এই নফস কখনো বলো সুদ খাও, এই নফস কখনো বলে একটু খেলার নামে তুমি তামাশা করো, এই নফস কখনো বলে তুমি রাজনীতির নামে জুলুম করো, এই নফস কখনো বলে ক্ষমতা পেয়ে তুমি আর ভাইয়ের জমি দখল করো, এই নফস কখনো বলে তুমি সুদ ঘুষ খেয়ে কোটিপতি হয়ে যাও। সেই নফসকে আল্লাহ সামনে আনলেন। এ নফস বলো, মান আনতা ওয়া মান আনা, তুমি কে, আমি কে?
নফস উত্তর দিচ্ছেন আনতা আনতা আনা আনা, আপনি আপনি আমি আমি। আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, তোমাকে আমি সৃষ্টি করেছি আর তুমি আমাকে আমার সাথে ডিগবাজি করছো, তুমি তুমি আমি আমি মানে এগুলো কি? আল্লাহ রাগান্বিত হলেন। আল্লাহ রাগান্বিত হলে কি হয়? শাস্তি দেই। আপনারা বলেন হুজুর মগবাজারে আগুন, এখানে আগুন, ওইখানে আগুন, এত আগুন লাগার কারণ কি? কারণ দেখা যায় আল্লাহ যখন বান্দার উপর অসন্তুষ্ট হন তখন বান্দাকে আল্লাহ কি দেন? আযাব দেন। এখন আল্লাহ তাআলা আযাব দিবেন কাকে? রূহকে, নফসকে। কি আযাব দিবেন? আল্লাহ নফসকে বললেন, এ ফেরেশতারা, এই নফসকে তোমরা নিয়ে যাও 100 বছর আগুনের মধ্যে পুরো। নফসকে নিয়ে 100 বছর আগুনের মধ্যে পুরলেন। 100 বছর পর আবার হাজির করলো, নফস এবার বলো তুমি কে আমি কে? নফস বলে আনতা আনতা আনা আনা, আপনি আপনি আমি আমি। আল্লাহ আবার রাগান্বিত হলেন, এই ফেরেশতারা তোমরা নিয়ে যাও 2টা বরফের চাপাই রাখো। নফসকে নিয়ে আবার 2টো বরফের চাপাই রাখলেন। 100 বছর রাখার পরে আবার হাজির করলেন, নফস এবার বলো তুমি কে আমি কে? নফস আবার উত্তর দিচ্ছে আনতা আনতা আনা আনা, আপনি আপনি আমি আমি। আল্লাহ তাআলা এবার রাগান্বিত হয়ে বলে, এ ফেরেশতারা তোমরা এই নফসের রিজিক খাবার বন্ধ করে দাও। খাবার বন্ধ করে দিল। 1 সপ্তাহ হলো, নফস দুর্বল হয়ে যাচ্ছে। 15 দিন হলো, 20 দিন হলো, 25 দিন হলো, 28 দিন হলো, 29 দিন হলো, 30 দিন হলো, নফস আর নড়াচড়া করতে পারে না। এবার নফস ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আপনি জিজ্ঞাসা করেছিলেন আম্মান আনতা ওমান আনা, আপনি কে আর আমি কে? এখন আমি সাক্ষী দিচ্ছি 30 দিন আমার খাবার বন্ধ থাকার পরে আমি আল্লাহ, আমি আপনার সৃষ্টি হয়ে সাক্ষ্য দিচ্ছি আপনি আনতা খালিকুন, আপনি আমার স্রষ্টা, আনতা রাজ্জাকুন, আপনি আমার রিজিক দাতা, ও আনা আব্দি, আমি হচ্ছে আপনার বান্দা। আল্লাহ বলেন ঠিক আছে, আগুনে মারলাম সোজা হও নাই। আমার পাশে ভাই আগুনে পুড়ে মরে যাচ্ছে, এরপরে আমি সোজা হই না। আমার দিকবাজি, আমার গর্দান বাঁকা, এটা সোজা হয় না। আমার আরেকজন ভাই পুকুরে পড়ে মারা যাচ্ছে, আমি দেখতেছি, সবকিছু রেখে চলে গেল, কিন্তু এটা দেখে আমার সোজা হয় না। আমি গতকালকে মেডিকেলের এমার্জেন্সিতে কিছুক্ষণের মধ্যে দেখলাম কয়েকটা লাশ, অ্যাক্সিডেন্টের লাশ, সবগুলো জওয়ান, সবগুলো দাড়ি ছিল কালো, সবগুলোর চুল ছিল কালো। এই যে এতগুলো মৃত্যু দেখার পরেও আমরা সোজা হয় না। সুযোগ পেলে আপনার ওভারটেক করি, সুযোগ পেলে গাড়ি বাঁকাতোরা দিয়ে আমি আগে চলে যেতে চাই, এত মরা মরে, তারপরেও মানুষ সোজা হয় না। তো সোজা কখন হয়? আল্লাহ বলেন সোজা হবে কখন? যখন আমি রিজিক বন্ধ রাখবো। তখন আল্লাহ বলেন এই যে নফসটাকে সোজা করার জন্য আমি আল্লাহ 25 নয় 30টা রোজা দিব। এই 30টা রোজার মাধ্যমে একজন বান্দা পরিপূর্ণ সোজা হবে। কেমন সোজা হবে? একজন বান্দা আমার হয়ে যাবে, আমি ওই বান্দার হয়ে যাব, বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব। এই জন্য 28টা না হয়ে 29টা না হয়ে আমার আল্লাহ 30টা রোজা দিয়েছেন। এবার তাহলে 30টা রোজা হলে কি হবে? মুত্তাকি হবেন। মুত্তাকি হলে আপনার ফায়দাটা কি হবে? আপনার এখন শত্রু থেকে অনেক মানুষ আসে, হুজুর শত্রু বেশি, কোনো কিছু করতে পারে না, শত্রু থেকে একটু মুক্তি চাই। শত্রু থেকে মুক্তি কিভাবে পাবেন সেটা আমার আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। বান্দারে তুই আল্লাহর হয়ে যা, যদি আল্লাহর হওয়ার মতো হতে পারিস, যদি ইবাদুর রহমান হতে পারিস, আল্লাহর প্রিয় বান্দা হতে পারিস, তোর কোন শত্রু তোর সাথে মোকাবেলা করতে পারবে না। হযরত খাজা গরিব নওয়াজ, অনেক শত্রু তাকে মোকাবেলা করার জন্য আসছে, ইনি আল্লাহর প্রকৃত বান্দা ছিল, ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। উনি কি করছে? ওনার জুতাটা খুলে আগুনের মধ্যে ছুঁড়ে মারলো, আর ওনার জুতা পড়ার সাথে সাথে বিশাল অগ্নিকুণ্ড নিভে গেল। তাহলে আল্লাহর বান্দাদেরকে কোনো শত্রুরা স্পর্শ করতে পারে না। কি হবে আপনার যদি তাকওয়া অর্জন হয়? কি হবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা, তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, তাকওয়া অর্জন করো, কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে তাকওয়ার 2 নম্বর উপকারী। 3 নম্বর উপকারিতা কি? আমরা সবাই একজন আরেকজনের ভালোবাসা চাই। যদি এমন যদি হয়, আমাকে যদি প্রধানমন্ত্রী ভালোবাসে, আমার ভাব, আমার মুড, আমার ইয়াতে আমি এমন ভাব নিয়ে নিব যেমন দুনিয়াটা আমার হয়ে গেছে।
এখন দুনিয়ার প্রধানমন্ত্রী এটা 1 সেকেন্ডের, আজকে আছে কালকে নাই। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে কেমন হবে? আর আল্লাহ বলেন, বান্দা তুমি যদি মুত্তাকি হও, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আর আল্লাহর কাছে ভালোবাসলে, আল্লাহর কাছে ভালোবাসা পেলে, আল্লাহর ভালোবাসার বান্দা হলে কেমন হয়ে যায়? আল্লাহ বলেন, মানুষ যখন আল্লাহর প্রকৃত বান্দা হয় না, তখন কখনো ব্যানার দিয়ে, কখনো ফেস্টুন দিয়ে, কখনো দানবীর সেজে সম্মান তালাশ করে। অনেক এমনও মুরব্বী, অনেক এমনও মানুষ আছে, সালাম না দিলে মারপিট লেগে যায়, আমাকে সালাম কেন দাও নাই, সম্মান কিনে নেই, খুঁজে নেই। কিন্তু আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি যদি মুত্তাকি হও, আমার আল্লাহ তোমাকে এমনি সম্মানী বানিয়ে দিবেন। আল্লাহ মুত্তাকি হলে আর কি হবে? আল্লাহ বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করব। তাহলে মুত্তাকির উপকারিতা আর কি? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। মানুষ তার জীবনের সমস্ত সম্পদ দিয়ে কাতালগঞ্জ আবাসিক একটা ফ্ল্যাট কিনে, সমস্ত 40 বছরের ইনকাম দিয়ে কি করে একটা ফ্ল্যাট কিনে। ফ্ল্যাট কিনলে তার একটা স্বপ্ন পূরণ, আরামে ঘুমাবে। আমি এমনও মানুষ দেখেছি 50 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, কিন্তু সেই বাড়িতে ওঠার একদিন আগে মারা গিয়েছে। এমনও মানুষ আমি দেখেছি। তো আমরা একটা বাড়িতে জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটা বাড়ি করে ওই বাড়িতে ঘুমাতে চাই। এই বাড়ির জন্য কত ঘাম মাটির মধ্যে পড়ে, কিন্তু কোনো ঘাম মাটির মধ্যে পড়া ছাড়া এই কাতালগঞ্জ আবাসিকের মতো আবাসিকের ভারী নয়, 3000 স্কয়ার ফিটের ভারী নয়। আমার আল্লাহ আপনাকে কোটি কোটি স্কয়ার ফিটের বাড়ি দিবেন। কখন? যখন আপনি মুত্তাকি হবেন। সেটা কখন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের চাইতে বড় প্রাসাদ জান্নাতের মধ্যে আমার আল্লাহ আপনাকে দিবেন। দুনিয়ার একটা 1000 স্কয়ার ফিটের বাড়ির জন্য কত ফাকলামি, কত মিথ্যাচার, কত দুর্নীতি, কত কাদাচার, কত কিছু করেছেন। আর আমার আল্লাহ আপনাকে কত বিশাল জান্নাত দিবেন, আপনি কল্পনা করতে পেরেছেন? এই জান্নাত পাওয়ার জন্য আপনার সাধনা কি, আপনার কাজটা কি? আপনার কাজটা হচ্ছে ঈমান নিয়ে, আমল নিয়ে আপনি 30 রোজা রাখুন, আমার আল্লাহ অনায়াসে আপনাকে সেই জান্নাতের প্রাসাদে পাঠিয়ে দিবেন। এবার আসুন, আমরা মুসিবত থেকে, বিপদ থেকে মুক্তি হতে চাই। বিপদ থেকে মুক্তি হতে কি লাগে? আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বান্দারে আমার হ, মুত্তাকি হ, তাকওয়া অর্জন কর, আমি আল্লাহ তোকে বিপদ থেকে মুক্তি দিব, রিজিক দিব, খাবার দিব। আচ্ছা, আমরা একদিনে কত টাকার খাবার খাই? সকালের নাস্তা যদি 100 টাকা হয়, দুপুরের খাবার 200 টাকা, রাতের খাবার 200 টাকা, কয়শো হলো? 500। বিকালের নাস্তা 100, কয়শো হলো? 600। একদিনে 600। আচ্ছা, আমি একদিনে 600 জায়গায় 6000 টাকা ধরলাম। এই 6000, একদিনে একজন মানুষ যদি 6000 টাকার খাবার খায়, এই 6000 টাকার খাবারের জন্য কি দুর্নীতি করতে হয়? বাজারে সিন্ডিকেট করতে হয়? আপনার মিথ্যাচার করতে হয়? আপনি একবার সুন্দরবনে দিকে তাকান তো। সুন্দরবন প্রতিদিন হাজার হাজার 106টা বাঘ আছে সুন্দরবনে। একটি বাঘ একদিনে 60 কেজি গোস্ত খায়। কিসের গোস্ত? হরিণের গোস্ত। 1 কেজি হরিণের গোস্তর দাম কত? 10,000। 10 কেজি হরিণের গোস্তর দাম 1 লক্ষ। 60 কেজি হরিণের গোস্তর দাম 10 লক্ষ। আপনি একদিনে মিয়া 5,000 টাকার খাবারের জন্য কত খাদাচার করেন, মিথ্যাচার করেন। আর একটি বাঘ একদিনে 6 লক্ষ টাকার খাবার খায়। তো একদিনে একটি বাঘ 6 লক্ষ টাকা খাবারের জন্য মিথ্যা বলে, দুর্নীতি করে, বাইরের সম্পদ মেরে খায়, অহংকারী করে, বাহাদুরি করে। আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআন দেখ, কোরআন পড়, বুঝার মতো বুঝ। একটি বাঘকে আমি আল্লাহ একদিনে 6 লক্ষ টাকার খাবার খাওয়াই, কোনো চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া। কারণ ওই বাঘ আমার উপর ভরসা করে। আর তুই আমার উপর ভরসা না করে তুই দাদাগিরি দেখাস, তুই ক্ষমতা দেখাস, তুই অর্থ দেখাস, তুই শিল্পপতির ভাব দেখাস। এই জন্য তো আমি আল্লাহ তোকে আযাব দিই। বান্দা, সবকিছুর অহংকার ছেড়ে আল্লাহর হয়ে যা। আল্লাহ যেভাবে 1000 বাঘকে একদিনে 6 লক্ষ টাকার খাবার খাওয়ানোর জন্য কারো কাছে জিজ্ঞাসা করেন না, আমি আল্লাহ তোমাকে সেইভাবে রিজিক দিয়ে দিব। আল্লাহর কাছে চাওয়ার মতো চান, ঢাকার মতো ডাকুন।
বলে হুজুর অনেক তারাবি পড়ি, গিয়েও পড়ি। তারাবি পড়েন, ঠিক আছে, হুজুর একটু পড়া আস্তে আস্তে পড়লে আপনারা হুজুরের বিরুদ্ধে করেন। তো হুজুরকে আস্তে আস্তে কি জন্য পড়ে? তারাবি অনেক রকম পড়া যায়, কারণ আস্তে আস্তে পড়লে পড়াগুলোর হক কি হয়? আদায় হয়। বলে হুজুর 2 দিনে তারাবি হয়, 3 দিনে তারাবি হয়, 4 দিনে হয়। তো 4 দিনে তারাবি এগুলা কোরআন শরীফ যদি হক আদায় না করে তাহলে ওই মানুষটা কি হয়? গুনাহগার হয়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি আল্লাহর হন, আল্লাহ আপনার রিজিক দিবে, ইজ্জত দিবে, হায়াত দিবে, সম্মান দিবে। এই কথা বলেছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? এবার আসুন, রোজার কত পজিশন। রোজার এমন পজিশন, কোন হিসাব ছাড়া আমার আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। আরো জোরে বলুন না। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, হযরত আবু উমামা। উমামা এসে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলী, আপনি আমার জন্য একটু দোয়া করুন। বলে কি জন্য দোয়া? বলে লি বিশাহাদা, যাতে আমি শহীদ হতে পারি। শহীদ মানে যুদ্ধ করতে গিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য প্রাণটাকে উৎসর্গ করা। তো শহীদ হলে কি হয়? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা শহীদ হয় তারা মরার পরেও জীবিত। আপনি আরব আমিরাতের মধ্যে রাস্তা করার সময় দেখলেন, আজ থেকে 1500 বছর আগের লাশ, আজ থেকে 1500 বছর আগের লাশকে মাটির মধ্যে হেফাজত করেছেন তিনি কে? কারণ তিনি কি ছিল? শহীদ ছিল। আপনার কবর 10 বছর আগে কোথায় থেকে কোথায় চলে যায় এটার কোনো থাকে না, কিন্তু শহীদদের কবর আমার আল্লাহ মাটিকে হাওয়া হারাম করে দিয়েছেন। এজন্য আবু উমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করুন, আমি যাতে মরতে পারি, আমার জানটা কুরবানি দিতে পারি। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম। আইবারে রাখি, আমার সাহাবী দোয়া চাচ্ছে যুদ্ধের মধ্যে ইন্তেকাল হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য। আল্লাহ রে, আমি দোয়া করছি আমার এই সাহাবী যাতে যুদ্ধের ময়দানে গিয়ে না মরে, তুমি তাকে বাঁচিয়ে রাখো। আবু উমামা একদিন বললেন, 1 সপ্তাহ পরে আবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমি যাতে যুদ্ধের ময়দানে গিয়ে মারা যেতে পারি। আল্লাহর নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম। আল্লাহ রে, তুমি আবু উমামাকে নিরাপদে রাখো। এবার রাসূলুল্লাহ সাহাবী আবার চলে গেলেন। 1 সপ্তাহ পরে এসে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি বিশাহাদা, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করুন, আমি যাতে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারি। আল্লাহর নবী আবার দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ 3 বার দোয়া চেয়েছি মরার জন্য, আপনি আমাকে বাঁচার জন্য দোয়া করেছেন, এখন আমাকে এমন একটা রাস্তা দেখান যে রাস্তার মধ্যে গেলে কোনো হিসাব ছাড়া আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। এবার আল্লাহর নবী ডাকে বলেন, এ সাহাবী, তুমি বেগৈর হিসাব জান্নাত চাও, আর আল্লাহ তাআলা শহীদদেরকে যেভাবে কোনো হিসাব ছাড়া জান্নাত দান করেন, সাহাবী রে তোমাকেও আল্লাহ সেইভাবে জান্নাত দান করবেন। বলে, ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসসাওম, তুমি বেশি বেশি রোজা রাখো। লা মিসলাহু ওয়ালা মাসিলালা, রোজার কোনো উপমা নাই, রোজার কোনো দৃষ্টান্ত নাই, রোজার কোনো উদাহরণ নাই। তুমি যদি হালাল ইনকাম দিয়ে রোজা রাখো, হালাল ইনকাম দিয়ে ইফতার করো, আমার আল্লাহ তোমাকে হিসাব ছাড়া জান্নাত দিবে। আর একটু জোরে বলুন। আমার বাবারা ভাইয়েরা, রোজা এটা কেমন ইবাদত? আপনি যখন সাহারি খেলেন, সাহারি কি আপনি রোজার নিয়ত করেছেন, আল্লাহ আমি ইফতার পর্যন্ত রোজা রাখবো, তাহলে একটা দিনের 15 ঘন্টা আপনি ইবাদতের মধ্যে চলে গেলেন। ইফতারের পরে আপনি ভাবলেন আপনি তারাবি পড়বেন, 1 ঘন্টা আপনি ইবাদতের মধ্যে পড়ে গেলেন। ইফতারের পরে তারাবি পড়লেন, তারাবির পরে আপনি আবার সাহারির জন্য অপেক্ষা করছেন, তাহলে আপনি 24টা ঘন্টা ইবাদতের মধ্যে আছেন। আমার বাবারা ভাইয়েরা, আমরা সবাই মাছ খাই, পুকুরের মাছ, নদীর মাছ, সমুদ্রের মাছ খাই, কিন্তু মাছ কখন জেলের জালের মধ্যে ধরা পড়ে আপনারা জানেননি। একটা হাদিস শরীফ রওদুর রাইয়াহিন ফি হিকায়াতিস সালিহিন, এই কিতাবের 58 পৃষ্ঠার মধ্যে
হাদিস শরীফ কোট করেছেন, আল্লাহর এক বান্দা জাল নিয়ে মাছ শিকার করতে গেল। লিইবনাতিহি, তার সাথে তার একজন কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানের হাতে দোলা দিলেন, দোলা দিয়ে ব্যক্তিটা নদীর মধ্যে জাল মারেন, মাছ আসে, মাছগুলো মেয়েটা দোলার মধ্যে নেই, ওই তলের মধ্যে নিয়ে আবার তলে থেকে মাছটা পানির মধ্যে ছেড়ে দেয়। ওই ব্যক্তিটা ঘন্টা 2 ঘন্টা জাল নিক্ষেপ করার পরে, জাল দিয়ে মাছ ধরার পরে এবার তার কন্যাকে বলেন, কন্যা আইনা সামাক, এই কতগুলো মাছ হলো একটু দেখাও। মাছ দুলা ভর্তি হলে, ব্যাগ ভর্তি হলে আমরা বাসায় চলে যাব। ওই কন্যাকে দুলা যখন দেখাতে বলেন, বাবা দুলা দেখলেন দুলার মধ্যে একটা মাছও নাই। বাবা অবাক হয়ে গেলেন, ইয়া ইবনাতি আলাইসাস সামাক, এই মাছগুলো কোথায় এলো? এতক্ষণ মাছ ধরলাম, মাছগুলো গেল কোথায়? ওই মেয়ে কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে বাবাকে ডাক দিলেন, বাবা, হ্যাঁ বাবা, আপনি প্রত্যেক দিন আমাদের ঘরের মধ্যে রসুলে পাকের এক একটা হাদিস শরীফ শোনান। বাবা, আপনার কি মনে আছে আপনি একদিন হাদিস শরীফ শোনাতে গিয়ে বলেছেন, মাস 24টা ঘন্টা আল্লাহর জিকির করে, ইযা গফালাকা আন যিকরিকা, মাছ যখন আল্লাহর জিকির করতে ভুলে যায় তখন মাছ জেলের জালের মধ্যে, জেলের বড়শির মধ্যে ধরা পড়ে। বাবারে, যেই মাছটা আল্লাহর জিকির করতে ভুলে যাওয়ার কারণে জেলের জালের মধ্যে ধরা পড়লো, ওই মাছটাকে আমি দুলার মধ্যে রাখবো না। বাবা, যেই ব্যক্তি যেই মাছটা আল্লাহকে ডাকতে ভুলে যায় আর ভুলে যাওয়ার কারণে জেলের জালের মধ্যে ধরা পড়ে, যেই মাছ আল্লাহকে ডাকতে ভুলে যায় ওই মাছটা আমি রাখলাম না, ওই মাছকে আমি ছেড়ে দিলাম। বাবা বলেন, আমার কন্যা, এতদিন আমি হাদিস শরীফ পরে একটা বুঝেছি, আর তোমার কাছ থেকে হাদিস শরীফের আর একটা শিক্ষা নিয়েছি। আমি হাদিস শরীফ কেন বললাম? কারণ 24 ঘন্টা মাছ আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করতে যখনই ভুলে যায় তখন জেলের জালের মধ্যে ধরা পড়ে। আর রোজা এমন একটা ইবাদত, 24 ঘন্টা আপনাকে ইবাদতের মধ্যে, আল্লাহকে ডাকার মধ্যে আপনাকে ডুবিয়ে রাখেন। তাহলে ওই হাদিস শরীফ থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হচ্ছে, আমরা অনেক সময় নাটক দেখি, সিনেমা দেখি, খেলা দেখি, এগুলো না দেখে পারলে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 মিনিট আপনার সন্তানকে নিয়ে আমার নবীর একটা হাদিস শরীফ শিক্ষা দিবেন। জোরে বলবেন না? হাদিস শরীফ শিক্ষা দিলে কি হবে? বুড়া হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কিছুদিন আগে একটা ব্যক্তির কান্না দেখে অনেক মায়া হলো। ওই ব্যক্তিটা ডাক্তার, তার 4 জন সন্তান, 4 জন ডাক্তার, কিন্তু ওই ব্যক্তিটার আশ্রয় এখন বৃদ্ধাশ্রমে। কি অপরাধ করেছে? ছেলেকে না খেয়ে খাওয়ায়ে মানুষ করেছে, কি অপরাধ করেছে? অপরাধ একটাই করেছে, কারণ কোরআনের আলো, কোরআনের নূর, ইসলামের নূর ওই সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু কোরআনের নূর দিয়ে শিক্ষিত বানান নাই। এই জন্য ওই সন্তান মা বাবাকে লাথি ছুড়ে মেরে বৃদ্ধাশ্রমে দিয়েছে। সন্তানগুলো কানাডার মধ্যে থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট সবগুলো হোক, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সন্তানকে আপনি অন্তত প্রাথমিক শিক্ষাটা ইসলামের শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, আলেম উলামার সম্মানের শিক্ষা দিবেন। আলেম উলামার সম্মান যত বেশি আপনি করবেন, আপনি তত বেশি মুক্তি পাবেন। এখন আপনি বলেন, না আমার আছে সবকিছু, কি জন্য আমি সম্মানটা করব? আমার টাকাও আছে, ঘরও আছে, বাড়িও আছে, সম্মানটা কেন অর্জন করব? না বাবা, আপনি আপনার জন্য কালসাপ দাঁড় করাচ্ছেন। আপনার জন্য যদি আপনি নেক সন্তান দান করাতে চান, তাহলে অহংকার ভুলে গিয়ে আপনি কোরআনের পথে পরিচালিত হন, আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে। লাস্ট পয়েন্ট, তাহলে রোজাটা কি, আপনাকে কোথায় নিয়ে যাবে? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা রোজা রাখছি, খাচ্ছি, ইফতার করছি, চলে যাচ্ছে, কিন্তু মনীষীরা যারা আউলিয়ায়ে কেরাম, তারা শুধু খান, ইফতার করেন, চলে যান না, কিছু রেখে যান, কিছু চিন্তা করেন, চিন্তাশীল করেন। এই যে আমরা নামাজ পড়ি, তারাবি 2 ঘন্টা হয়, 3 ঘন্টা হয়, তারপরেও মানুষ দাঁড়িয়ে থাকে, হুজুর একটু বলুন না এটা কি হবে, একটু বলুন না এটা কি হবে। আবার কিছু হাদিয়াও দিয়ে দেয়, হুজুর অনেক খুশি হলাম, আপনাকে হাদিয়া দিলাম। আবার হাদিয়ার জন্য বলছি না, এমনি কথার কথা বলছি। এই যে মানুষ আগ্রহী, কিছু মানুষ আগ্রহী, আর কিছু মানুষ সালাম ফিরানোর সাথে এমন দূর মারে চলে যায় যেন এখানে তাকে এখানে কি আযাবের মধ্যে রেখেছে। তো দেখুন, আপনার যারা বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তারা রোজা রেখেন, আবার আপনার জন্য কিছু রেখে যান। গৌসে পাক আজ থেকে 1100 বছর আগে চলে গেল, কিন্তু গৌসে পাক এখনো আপনার আমার সামনে হাজির,
তার আদর্শ আমাদের কাছে রেখে গেল। কি রেখে গেল? উনি বলেন রমজানের মধ্যে কয়টা অক্ষর আছে তোমরা একটু দেখো না। রমজানের মধ্যে আছে 5টা অক্ষর। রমাদান ও হামসাতুন আখরুফিন, 5টা অক্ষর আছে। আর রাউ, 1 নম্বর আছে র। তোমরা কি জানো না এই র মানে কি? র মানে রহমতুল্লাহ। তুমি রোজা রাখছো মানে আল্লাহর রহমত পাচ্ছ। আরো জোরে বলুন না। ও গোসে পাক বলেন এ বান্দা র মানে কি জানোনি? জানি না। বলে র মানে রিদওয়ানুল্লাহ। তুমি রোজা রাখছো আল্লাহ তোমার হয়ে যাচ্ছে, তোমার উপর সন্তুষ্ট হয়ে যাচ্ছে। আর আল্লাহ সন্তুষ্ট কি হলে কি হয়? কাতালগঞ্জ আবাসিক এলাকার ফ্ল্যাটের মতো নয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, আসমান জমিনের চাইতে বিশাল বিশাল ফ্লাইট জান্নাতের মধ্যে আল্লাহ নির্মাণ করে দেন। গৌসে পাক বলেন তোমরা কি দেখো না রমাদানের মধ্যে 2 অক্ষর, দ্বিতীয় অক্ষর মিম আছে। মিম মানে কি? বলে মোহাব্বতুল্লাহ। মিম মানে আল্লাহর মোহাব্বত। বলে মিম মানে মুজাদালা। মিম মানে এভাবে অনেক অর্থ করেছেন। তাহলে কি হয়? রমজানের মধ্যে রোজা রাখলে আল্লাহর মোহাব্বত এটা সরাসরি চোখে দেখা যায়। এই রুমের মধ্যে কেউ নাই, আপনি পানি খাচ্ছেন না, এই বাবা কেউ নাই, কেউ দেখছে না, পানি খাচ্ছেন না কেন? বলে আল্লাহ দেখছে। এই যে আল্লাহর সাথে একটা আপনার কানেকশন হয়ে যাচ্ছে, এটার নাম রমাদান। এবার গৌসে পাক বলে আদ-দাদু, একটা দোয়াত আছে রমাদান, দোয়াত একটা আছে না? বলে জিম্মাতুল্লাহ, তুমি রোজা রেখেছো মানে আল্লাহর জিম্মায় চলে গিয়েছো। বলে আর একটা আলিফ আছে না? বলে আছে। বলে আলিফ মানে উলফাতুল্লাহ, তুমি রোজা রাখছো মানে সৃষ্টি জগৎ তোমাকে ভালোবাসছে। রোজা রাখছো মানে ফেরেশতারা তোমার জন্য দোয়া করছে। বলে আর একটা নূর আছে না? বলে নূর, হ্যাঁ আছে। বলে নূর মানে নূরুল্লাহ, তুমি যদি এগুলো করো আমার আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে এমন নূর দান করবেন, তোমার চেহারার মধ্যে, তোমার হায়াতের মধ্যে, তোমার রিজিকের মধ্যে, এমনকি তোমার খবরের মধ্যে, হাসরে নাসরে আল্লাহ নূর দিয়ে তোমাকে আমার নবীর সঙ্গী বানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।